गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करी सकलेई खूब भालो आछो। आमिओ भालो आछि। घड़िते एखन बाजे होच्छे सकाल 10:30 मतो। और एदिके आमि एखन चले एसेछि छादे। एखाने किछु गाछ लागिয়েছিলাম, তোমাদেরকে मिनी ब्लगे आमि देखिয়েছি। और अनेकगुलो गाछ लागाते बाकिও আছে, কারণ কি টবগুলো খালিই পড়ে আছে, সেগুলো আস্তে আস্তে আর কি লাগাবো। আর এখান থেকে এই যে কিছু গাঁদা ফুল ফুটেছে, তো সেখান থেকে কিছু ফুলও নিয়ে নেব। আর ফুলগুলো কিসের জন্য নেব? পুজোর জন্য তো নয়, কারণ এখনও পর্যন্ত আমাদের বাড়িটা যেহেতু কমপ্লিট হয়নি, তাই পুজো সেভাবে এখন ঠাকুরগুলো বসানো হয়নি ঠাকুর ঘরে। তো কেন নিচ্ছি চলো নিচে গিয়ে তোমাদের বলছি। চলে এসেছি এখন নিচে। আর দেখি মা এখানে রান্না বান্না করছে, মানে রান্না বান্না প্রায়ই হয়ে গেছে বলতে পারো। এখানে চিকেনটা রান্না করছে। আর আজকে বেশ অনেক কিছু রান্না হয়েছে বাড়িতে। কেন হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এখানে হয়েছে পায়েস, আর এখানে আছে হচ্ছে কিছু ভাজাভুজি। আর কি বলো তো, গরমকালে যে সবজিটা পাওয়া যায়, এখন কিন্তু শীতের দিনে সেইভাবে কিছু পাওয়া যায় না। মানে ওই বাঁধাকপি, ফুলকপি, পালং শাক ছাড়া সেভাবে কোনো সবজি আর কি ভালো লাগে না, মানে পাওয়াও যায় না। আর এখানে এই যে কিছু ভাজাভুজি, পোস্ত, ভাত, অনেক কিছু বানানো হয়েছে। তো এখানে আমি আবার বানানো যেহেতু হয়ে গেছে, তো সাজিয়ে থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে এখানে ফুলগুলো ওই কারণেই নিয়ে আসা হয়েছে, কারণ কি যেহেতু বাড়িতে ফুল রয়েছে, কিনে আনার কি দরকার আছে। তো সেই জন্যই আর কি এখানে ফুলগুলোকে আর কি হালকা করে ছিঁড়ে তারপর এখানে আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি। এরপর তোমরা হয়তো ভাবছো কেন সাজাচ্ছি, কি কার কি জন্মদিন নাকি মা এখানে আমাকে হালকা ফুলকা একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু এটা উপরে আর কি। আর তোমরা যে আমার ডাইনিং টেবিলটা দেখছো আর কি, এটা নিয়ে আসা হয়েছে, মানে নতুনই নিয়েছি কিছুদিন আগেই আর কি। এখানে বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকে একটা যেহেতু প্রয়োজন ছিল তো নিলাম। তো মা এখানে কিছু হেল্প করে দিচ্ছে। তো চলো তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে বলেই দিই, আজ আমাদের বাড়িতে হচ্ছে দিদির সাধ, মানে দিদিকে সাধ খাওয়ানো হচ্ছে। আর এখানে এই যে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে পোস্ত ভাজা আছে, 5 রকমের সালাড, পায়েস, মিষ্টি, চাটনি, আর আছে চিকেন, আর সাথে আছে ডাল। কারণ কি দিদি বলেছিল খুব একটা বেশি খাবে না, এগুলোই ওর কাছে বেশি হয়ে গেছে বলতে পারো। কারণ কি বুঝতেই পারছো এই টাইমে খাবার সেভাবে এনার্জি থাকে না, তো ওই জন্যই আর কি। তো চলো এখন দিদিকে রেডি করে নিয়ে আসি। দিদিকে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম উপরে কোনো রকমে। আর বুঝতেই পারছো এখনকার বাচ্চা হওয়া মানেই হচ্ছে পুরো একদম রেস্টে থাকতে হয়, তাই বললাম আস্তে করে তুমি উঠে যাও, যেহেতু নিচে অনেক লোকজন আছে, তো ওখানে আর কি আমার ডাইনিংটা রাখা যাবে না, সেই জন্য আমি উপরে আর কি রেখেছি। আর এখানে আমি কিছু দিদিকে খাবার খাইয়ে দিচ্ছিলাম, ওই পায়েস, মিষ্টি আর কি। আর এগুলো বেশ ভালো লাগে, মেয়েদের জীবনে এটা একটা স্বাদ যে খাওয়ানো হয় একটা অন্যরকম, বুঝতেই পারছো। আর আগেকার যুগে তো এরকম কিছু হতো না, মানে আর কি এত গুছিয়ে বাগিয়ে খাবার দাবার। যত দিন পাল্টাচ্ছে আর কি এগুলো একটু নতুনত্ব। আর সত্যি কথাই এই শখগুলো আর কি থাকে বাচ্চা হওয়ার টাইমে, কি খেতে ভালোবাসে না ভালোবাসে। তো মাও এখানে কিছু একটু পায়েস খাইয়ে দিল, তারপর নিজেই দিদি আর কি খেতে শুরু করলাম, কারণ কি বেশি লেট করা যাবে না, এমনিতেই আমাদের অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো বেশি লেট করে খাবার খাওয়াটা এই টাইমে ঠিক নয়, তাই বললাম তুমি খেয়ে ফেলো, যা যা খেতে ইচ্ছে আছে আর কি। তো সেগুলোই এখন খাওয়া শুরু করে দিয়েছে। এখন আবার এদের মজাটা দেখো, দিদি খাবার খেতে খেতে দেখি বাচ্চা পার্টিরা এসে হাজির হয়ে গেছে। আর বাচ্চা পার্টি মানেই হচ্ছে এত খাবার দেখে পুরো একদম ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখান থেকেই ওদের খাওয়া চায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার মেয়ে তো এরকম সাজানো গোছানো দেখলেও সরাবে না, মানে এখান থেকে ওই থালা থেকেই খাবে, জন্মদিন হোক আর যাই হয়ে যাক, যাকে যে খাবারই খেতে দিই ওইখান থেকে খাবে। আর সাথে দেখি এই পুচকুসোনাটাও সেম বলছে এখান থেকেই খাবার খাবে আর কি। তো সেটা খাবারটা দেখে কীভাবে তাকিয়ে আছে তোমরা
তোমরা দেখো। আর ভিডিওটা আমার আনকমপ্লিট রয়ে গেছে, তো ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখাবে পরের একটা ভিডিও। আর খাবার খাওয়ার পর এই ছবিগুলো আর কি নিয়েছিলাম, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো আজকের মতো টাটা।